আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশ থেকে 7 নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, 1 নাম্বার প্রশ্ন বলেছে সঠিক বিকল্পটি নিচে দাগ দাও। প্রথম প্রশ্ন, আবল তাবল লিখেছেন, উত্তর হবে সুকুমার রায়। ক্ষয়ের প্রশ্ন, একজন রাজমিস্ত্রি কর্ণিক হাতে নিয়ে ইট গাঁথেন। গয়ের প্রশ্নের উত্তর হবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে কাঠের ঘর তৈরি করা বেশি সুবিধাজনক। ঘয়ের প্রশ্নের উত্তর হবে আমাদের উলের পোশাক পরা উচিত শীতকালে। ইংয়ের প্রশ্নের উত্তর হবে প্রাচীনকালে লোকেরা পরতো গাছের বাকল। 2 নম্বর আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। শন খুব শক্তিশালী, উত্তর হবে আঁশ। ক্ষয়ের প্রশ্নের উত্তর হবে আগে মানুষ মৃত পশুর হাড় ব্যবহার করত হাতিয়ার হিসেবে। গয়ের প্রশ্নের উত্তর মাসের পর মাস ঘুরে বেড়ানোর জীবনকে বলা হয় যাযাবর জীবন। ঘয়ের প্রশ্নের উত্তর সিনথেটিক উল বলা হয় ক্যাশ মিলনকে। ইংয়ের প্রশ্নের উত্তর আমাদের জেলার নাম বীরভূম। 3 নম্বর আছে, দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ তীর চিহ্ন দিয়ে মেলাও। ডাক্তার থেকে হবে অ্যাপ্রন, সিনথেটিক উল থেকে হবে খনিজ তেল, টুনটুনির বই থেকে হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, খদ্দর থেকে হবে তুলা। 4 নম্বর প্রশ্ন আছে, দেখো বেমানান শব্দটিতে গোল করো। শাড়ি, ধুতি, সোয়েটার, মাদুর। তো সঠিক উত্তর হবে মাদুর। ক্ষয়ের প্রশ্ন আছে উত্তর, দক্ষিণ, বায়ু আর পশ্চিম। সঠিক উত্তর হবে বায়ু। 5 নম্বর আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। কয়েক প্রশ্ন আছে শীতকালে পাখিরা কেন তাদের পালক ফুলিয়ে রাখে। উত্তর হবে শীতের হাত থেকে বাঁচার জন্য। ক্ষয়ের প্রশ্ন প্রাচীন লোকেরা কিভাবে তাঁবু তৈরি করত। উত্তর হবে পশুর চামড়া দিয়ে। গয়ের প্রশ্ন আমাদের রাজ্যের নাম কি। উত্তর হবে পশ্চিমবঙ্গ। ঘয়ের প্রশ্ন গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রটি কে তৈরি করেন। উত্তর হবে সত্যজিৎ রায়।